ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে আমার সাথে সমস্বরে পাঠ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. الله أكبر. صدق الله مولانا العظيم. عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هل ترون ما أرى؟ قالوا لا. قال إني لأرى الفتن تقع خلال بيوتكم كوقع المطر أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। যে সকল মুমিন মুমিনাত কবরে শায়িত রহিয়াছেন তাদের রূহের মাগফিরাত এবং জীবিতদের হেদায়েতের উদ্দেশ্যে 2 রাত ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মশিউর রহমান মুবারক, চেয়ারম্যান নিউ আদর্শ জেনারেল হসপিটাল রংপুর। আল্লাহ পাক তার বান্দাকে কোরআনের জন্য কবুল করুক বলে আমিন।
আমার সামনে কিছুক্ষণ আগে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা বিল্লাল হোসেন বিল্লাহ, রুকনে জামাত রংপুর মহানগর, সহকারী অধ্যাপক আল আজহার মাদ্রাসা রংপুর। তারও কিছুক্ষণ আগে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন জনাব হাফেজ মাওলানা গোলাম মুস্তফা, এবং আরো আলোচনা করেছেন জনাব মাওলানা মোহাম্মদ রশিদুল ইসলাম। আল্লাহ পাক সবাইকে ইসলামের জন্য কবুল করুক বলে আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট জেলা শাখা ও চেয়ারম্যান কালীগঞ্জ আদিতমারি ইউনিয়ন ফোরাম। আল্লাহ পাক তার বান্দাকেও ইসলামের জন্য কবুল করুক বলে আমিন। এবং মাহফিল সঞ্চালনায় আছেন আপনাদের অত্র এলাকার সম্মানিত হাফেজি কোরআন জনাব হযরত মাওলানা শাহিনুর রহমান সাহেব। আল্লাহ পাক তাকে হায়াতে দাইয়্যিবা দান করুক বলে আমিন। আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত সমাগত দিনদার ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানরত মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম প্রশংসা করছি সেই মহান আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে এই কঠিন শীতকে উপেক্ষা করে কোরআনের বাগানে আসবার বসবার তৌফিক দান করলেন। বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবিকুল শিরোমণি আখেরি জামানের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের নেক দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিপূর্বে আমার অনেক আলোচনা শুনেছেন। আমি কি রকম আলোচনা করি এ ব্যাপারে আপনাদের ধারণা আছে না নাই? আমার আলোচনার ভিতরে হয়তো টক মিষ্টি ঝাল কিছুই পাবেন না, তবে কোরআন এবং হাদিস থেকে অনেক ইনফরমেশন পাবেন, তথ্য পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু রাত গভীর হয়ে গেছে, আমরা ভূমিকার দিকে যাব না, সরাসরি আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব, বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনাদের সামনে আমি কোরআনে কারীমের সূরা আনফালের 25 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ভয় করো এমন ফিতনাকে, যে ফিতনা তোমাদের মধ্যে যারা শুধু জালেম, এই জালেমদেরকেই পেয়ে বসবে কিংবা পাকড়াও করবে এমনটা না। শুধু জালেমদের উপরে ফিতনা আসবে এমনটা না, যারা তোমরা ঈমানদার আছো তোমাদের উপরও ফিতনা আসবে। আল্লাহ পাক বলেন, এরপর তোমরা জেনে রাখো যে নিশ্চয় আল্লাহ পাক তিনি শাস্তি দানে খুবই কঠোর। সম্মানিত ভাইয়েরা, এই হচ্ছে বঙ্গানুবাদ আয়াতের, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। হযরতে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, হে আমার সাহাবীরা, হাল তারাউনা মা আরা, আমি যাহা দেখি তোমরা কি তা দেখতে পারো? সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর কি বলতেছেন চিন্তা করছেন? সাহাবায়ে কেরামকে বলতেছেন, আমি যাহা দেখি তোমরা তা কি দেখতে পারো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা, আপনি যাহা দেখতে পান আমরা তাহা দেখতে পাই। তাহলে নবী হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ পাক একটা মুজিজা দান করেছেন, যে মুজিজা আল্লাহ পাক কোন সাধারণ মানুষকে দান করেন নাই। আল্লাহ নবী আর পর বলেন, হে আমার সাহাবীরা, আমি লক্ষ্য করে দেখতেছি যে ফিতনা তোমাদের ঘরের উপরে আপতিত হচ্ছে, বৃষ্টি যেরকম তোমাদের ঘরের উপরে আপতিত হয়,
আকাশ থেকে পড়ে ফোঁটা ফোঁটা আকারে ক্রমাগত ভাবে আমি এই রকম দেখেছি তোমাদের ঘরের উপরে ফিতনা বৃষ্টির মতো পড়তেছে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা মোটামুটি বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। সম্মানিত ভাইরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফিতনা। বলেন তো আলোচ্য বিষয় কি? ফিতনা। আমরা মাত্র একটি শব্দ ফিতনা, এটার আজকে আমরা ব্যাখ্যা শুনবো। শুনতে রাজি আছেন ভাইরা? আপনারা আমাকে এখন কয়টা বাজতেছে? 11টা 12টা পর্যন্ত আলোচনা চলবে, তাই না? হ্যাঁ, তো একটা ঘন্টা আপনারা দিতে রাজি আছেন? দিতে রাজি আছেন ভাইরা? উঠাউঠি করবেন না? হয়তো আপনাদের এই মাহফিলে আমি 2 বছর পর আসলাম। হ্যাঁ, তো সম্মানিত ভাইরা, আমরা শুধুমাত্র একটা শব্দ ফিতনা, আজকে এইটা তাফসীর শুনবো। বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন ফিতনা শব্দটি এমন একটি শব্দ, আল্লাহ পাক কোরআনে কারিমে এই ফিতনা শব্দটা 60 জায়গায় উল্লেখ করেছেন। বলেন তো কত জায়গায় উল্লেখ করেছেন? 60 জায়গায়। 6 10 60। বুঝতে সমস্যা আছে আপনাদের? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা শব্দটাকে এসএম নাউন অর্থাৎ বিশেষ্য নাম হিসেবে কোরআনে কারিমে 36 জায়গায় ব্যবহার করেছেন। বলেন তো কত জায়গায় নাম হিসেবে ব্যবহার করছেন? 36 জায়গায়। 3 6 36। বুঝতে সমস্যা হচ্ছে নাকি আপনাদের? এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই ফিতনা শব্দটাকে ফেল হিসাবে অর্থাৎ ক্রিয়া হিসেবে আল্লাহ পাক 24 জায়গায় আলোচনা করেছেন, 24 জায়গায় আল্লাহ পাক বর্ণনা করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক মোটে 60 জায়গায় এই ফিতনা শব্দ সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? তাহলে ভাইরা দেখেন, কোরআনের মতো একটা কিতাব, এই কিতাবে এই কোরআনে যদি কোনো বিষয় সম্পর্কে সামান্য টাচ থাকে, এটাই তো বিশাল ব্যাপার, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটাকে 60 জায়গায় উল্লেখ করেছেন ভাইরা। তাহলে আমাদেরকে বুঝতে হবে এই ফিতনা কত বড় জিনিস যে আল্লাহ পাক 60 জায়গায় এই ফিতনা শব্দটা নিয়ে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, অনেকে মনে করতে পারেন যে হুজুর একটা আয়াত নিয়েও তাফসীর করতেছেন না, মাত্র একটা শব্দ নিয়ে তাফসীর করবেন। আসলে ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে এমন একটা কালাম দিয়েছেন, কিতাব দিয়েছেন, এই কিতাবের একটা শব্দ নিয়ে ব্যাখ্যা করা কি সম্ভব? কথা বলেন সম্ভব? আরেকটু জোরে বলেন সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিবেন আল্লাহু আকবার। এই কোরআনের আইন থাকতো, আমার তো মনে হয় বিগত যারা ক্ষমতায় ছিল এটার একটারও হাত থাকতো না, একটা নেতা কর্মীর হাত থাকতো না ভাইরা। ইনশাআল্লাহ সে আলোচনা আসবে আপনাদের সামনে। আমি অনেক তথ্যভিত্তিক আপনাদের সামনে আলোচনা করব ভাইরা, কোন আউলফল কোন বক্তব্য দেব না। তাহলে আল্লাহ পাক দেখেন, এই ব্যক্তি ভয় ধরে গেল, যদি তদন্তে নামে তাহলে তো আমার নাম বেরিয়ে আসবে। সুতরাং সে করলোটা কি? এই বর্মটা সে চুপি সারে গোপনে গোপনে এক ইহুদির বাড়িতে রাখে আসছে। কার বাড়িতে? ইহুদির বাড়িতে ভাইরা। এই একই স্বভাব কিন্তু আমাদের দেশের যারা কিছুদিন আগে পাতি নেতা ছিল, ওরা চুরি করছে আমাদের দেশের টাকা, চুপি চাপে তারা বিদেশের ব্যাংকে তারা টাকা রাখছে ধরা খাওয়ার ভয়ে। কি খাওয়ার ভয়ে? ধরা খাওয়ার ভয়। আপনি যতই বাঁচার চেষ্টা করেন না কেন, আল্লাহ পাক যখন ধরেন, কাউকে ধরলে আল্লাহ কি তাকে ছেড়ে দেন? কথা বলেন, ছেড়ে দেন ভাইরা? ছেড়ে দেন না। এবার এই ব্যক্তি বাশির নামক ব্যক্তি গোপনে গোপনে একজন ইহুদির বাড়িতে বড় মরে এসেছে।
এরপর রেখে আসার পরে জুফার গোত্রের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে আসছে। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের দরবারে আসার পরে এই জুফার গোত্রের যারা বিশিষ্ট ব্যক্তি, এরা আল্লাহর পয়গম্বরকে বুঝাইতে লাগলো, হে আল্লাহর পয়গম্বর, বাশির নামক ব্যক্তি সে এই বর্ম চুরি করে নাই, বরং চুরি করেছে ওই ইহুদি। নাউজুবিল্লাহ বলেন। চুরি করেছে কে? ইহুদি। আল্লাহর পয়গম্বরকে অনেক ভাবে বুঝাইছে, তারা স্ট্রং সাক্ষী তারা পেশ করছে। ভাইরা, এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর ইহুদির পক্ষে রায় না দিয়ে দিয়েছে মুসলমানের পক্ষে। নাউজুবিল্লাহ বলবেন না? কিসের উপর ভিত্তি করে? সাক্ষীর উপর ভিত্তি করে। ভাইরা, এজন্য সাক্ষী খুব ভয়াবহ বিষয়। আমাদের দেশে কত যে মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে ভাইরা, কতজনের মিথ্যা সাক্ষীর মাধ্যমে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কত আল্লাহর ওলিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এই মিথ্যা সাক্ষীর কারণে। যারা মিথ্যা সাক্ষী দিয়েছেন কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় হতেই হবে, কোনো সন্দেহ নাই। ভাইরা, আল্লাহর পয়গম্বরের দরবারে এসে মিথ্যা সাক্ষ্য দিল তারা, আল্লাহর পয়গম্বরকে বিভিন্ন ভাবে বুঝাইলো। আচ্ছা বলেন, আল্লাহর নবী, আল্লাহ পাক যখন তাকে জানান না, যতক্ষণ না না জানান, তিনি কি কিছু জানতে পারেন? নিজের থেকে কি কোনো কথা বলেন? না। আল্লাহর পয়গম্বর ইহুদির বিপক্ষে আর মুসলমানের পক্ষে রায় দিয়া দিলেন। আমার আল্লাহ পাক তখন এই আয়াতটা নাজিল করে জানাই দিলেন, পয়গম্বর, ওই বর্মটা ইহুদি চুরি করে নাই, চুরি করেছে ওই মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বিমা আরাকাল্লাহু ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। হে পয়গম্বর, যারা কোরআনের বিধান মানে না, কোরআনের আইন যারা মানে না, কোরআন দিয়া যারা বিচার ফয়সালা হোক এইটা যারা মানে না, আপনি তাদের পক্ষ হয়ে খবরদার বিতর্ককারী হয়েন না। ভাইরা আমার, আমার আল্লাহ পাক এই আয়াতের ভিতরে জানাই দিলেন, যারা কোরআনের বিচার ফয়সালা মানে না, এরা হলো বিশ্বাসঘাতক। এরা কি? বিশ্বাসঘাতক। আল্লাহ পাক বললেন, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। হে পয়গম্বর, যারা কোরআনের বিচার ফয়সালা মানে না, এরা হচ্ছে বিশ্বাসঘাতক। সুতরাং আপনি বিশ্বাসঘাতকদের পক্ষ হয়ে বিতর্ককারী হবেন না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে মুসলমান ভাইরা আমার, বাংলাদেশে যারা কোরআন দিয়া বিচার ফয়সালা হোক এটা যারা চায় না, বলেন তো এরা আল্লাহর দৃষ্টিতে কি? এরা আল্লাহর দৃষ্টিতে হলো ভাইরা বিশ্বাসঘাতক। ভালো করে খেয়াল করেন, কোরআন দিয়া যারা বিচার ফয়সালা হোক যারা মানে না, আমার আল্লাহ পাক ওদেরকে বিশ্বাসঘাতক বলছেন। ভাইরা, আল্লাহ পাক পরের আয়াতেই বলছেন ওরা নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করে। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দান করলেন ভাইরা, এই কিতাবের বিচার ফয়সালা যদি কোন ব্যক্তি না মানে, আমার আল্লাহ পাক দেখেন কোরআনে কারিমে সূরা মায়েদার 54 নাম্বার 44 নাম্বার আয়াতে কি বলছেন? আল্লাহ পাক বলছেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এরপরে আয়াতে আল্লাহ পাক 45 নাম্বার আয়াতে বলেন, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা চায় না, এটা যারা মানে না, আল্লাহ পাক বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন। 47 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সুতরাং ভাইরা, যারা কোরআনের বিচার ফয়সালা মানবে না, ওরা যদি মনে প্রাণে না মানে, আল্লাহ পাক বলেন ওরা হলো কাফের, ওরা হলো জালেম, ওরা হলো ফাসিক। আল্লাহ পাক আরেক জায়গায় বললেন ওরা হলো বিশ্বাসঘাতক। জানতে চাই ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কোরআনের বিচার ফয়সালা না মানলে পরে কাফের বললেন, জালিম বললেন, ফাসিক বললেন, বিশ্বাসঘাতক বললেন। এখন বলেন তো দেখি, এই 4 রকমের অপরাধ নিয়ে
পাপ নিয়া আল্লাহর জান্নাতে কি যাওয়া সম্ভব হবে? কথা বলেন, যাওয়া সম্ভব হবে? এজন্য ভাইরা আমার, শুধু নামাজ পড়লে হবে তা না, রোজা রাখলে হবে তা না, এরপরে অন্যান্য বিধানগুলো মানলে হবে তা না ভাইরা। এই সমাজের মধ্যে আল্লাহ পাকের কোরআনের বিধান প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে। সমাজের মধ্যে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে ভাইরা। এই কোরআন দিয়ে যেন বিচার ফয়সালা হয়, এটার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। তখনই আল্লাহ পাক বান্দাদেরকে জান্নাত দান করবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, বাংলাদেশে কোরআন দিয়া বিচার ফয়সালা হোক। কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহরে দেখান তো, হাত তুলে আল্লাহরে দেখান। চাই ভাইরা? মনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলেন, মনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। সন্দেহ থাকলে ঈমান নাই, স্ট্রেট কাট কথা বলে দিলাম, সকলে হাত নামান। তাহলে সম্মানিত ভাইরা, ফিতনা শব্দের আমরা একটি অর্থ জানতে পারলাম যে বিচার ফয়সালা কোরআন দিয়া যদি করা না হয়, ফিতনা শব্দের এটি একটি অর্থ, কোরআন দিয়া বিচার ফয়সালা না করা। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমে ফিতনা শব্দটাকে আরো কি অর্থে ব্যবহার করছেন? ফিতনা শব্দটির আরেকটি অর্থ হচ্ছে পরীক্ষা করা। বলেন তো, ফিতনা শব্দের আরেকটি অর্থ কি? পরীক্ষা করা। আল ইমতিহান, আল ইবতিলা, আল ইখতিবার। পরীক্ষা। ফিতনা শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা করা, মনোনীত করা, যাচাই বাছাই করা। আল্লাহ পাক এই ফিতনা শব্দটাকে কোরআনে কারীমে পরীক্ষা অর্থে, যাচাই বাছাই অর্থে ব্যবহার করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা কি মনে করেছে যে তারা ঈমান এনেছে, কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন যারাই নিজেদেরকে ঈমানদার দাবি করবে। আমার আল্লাহ পাক কোরআনে কারীমে জানায় দিলেন, আমি আল্লাহ পাক অবশ্যই তাদেরকে পরীক্ষা করব, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে যে ফিতনা শব্দটা উল্লেখ করেছেন ভাইরা, এই ফিতনা শব্দের অর্থ হলো পরীক্ষা করা, যাচাই বাছাই করা। আমার আল্লাহ পাক বান্দাদেরকে কতটুকু ঈমানদার এইটা পরীক্ষা করার জন্য, যাচাই বাছাই করার জন্য আল্লাহ পাক বান্দাদেরকে পরীক্ষায় ফেলান, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমি আল্লাহ পাক তোমাদের পূর্বে বহু জাতিকে পরীক্ষা করেছি। ভাইরা আমার, আমার আল্লাহ পাক ইতিপূর্বে যত নবী দুনিয়ায় পাঠাইছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক পরীক্ষা করছেন, তাদের উম্মতদেরকেও আল্লাহ পাক পরীক্ষা করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন এই কারণে, ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু। আল্লাহ পাক দেখতে চেয়েছেন যে তারা আসলে সত্যিকারের ঈমানদার না কাযিবিন, না মিথ্যাবাদী ঈমানদার। আল্লাহ পাক এইটা পরীক্ষা করার জন্য তাদেরকে পরীক্ষায় ফেলিয়েছে। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে পরীক্ষা করছেন। আমরা জানি কি জানি না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে বড় বড় 6টা পরীক্ষা করছেন। ভাইরা বলেন তো, কয়টা পরীক্ষা করছেন? 6টা পরীক্ষা করছেন। এই 6টা পরীক্ষায় আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সফলতা লাভ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি তাই ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি দুনিয়ায় আসেন নাই, দুনিয়ায় আসার আগে মায়ের গর্ভে যখন তিনি ছিলেন, তখন থেকেই তার পরীক্ষা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে
নমরুদের স্বপ্ন দেখছে যেমন একটা ছেলের আগমন ঘটবে যে ছেলেটা নমরুদের ক্ষমতাকে নিস্তানাবুদ করে ছেড়ে দিবে, তছনছ করে দিবে। এই স্বপ্ন দেখার পরে ভাইরা নমরুদ আর বসে থাকে নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগমনকে বাধাপ্রাপ্ত করার জন্য হাজার হাজার মায়ের কোল খালি করে দিয়েছে। এই নমরুদের চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। এই নমরুদের প্রেতাত্মারাও বাংলাদেশে ছিল। কথা বলেন, ছিল কি ছিল না? নিজেদের ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য 2000 মায়ের কোল খালি করেছে ভাইরা, হাজার হাজার মায়ের কোল খালি করেছে, হাজার হাজার মাকে বিধবা করেছে, হাজার হাজার বোনকে বিধবা করেছে নিজেদের ক্ষমতার মসনদকে টিকায় রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একটা জরিপে দেখলাম বিগত সরকারের আমলে 1926 জন মানুষকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে। কতজন মানুষকে? 1926 জন, প্রায় 2000 মানুষকে। ভাইরা, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বক্তব্য শুনলাম। তিনি বললেন বিগত সরকার 3500 মানুষকে গুম করেছে। কত হাজার? 3500 মানুষকে গুম করেছে, আয়না ঘরে রাখছে। এরপরে এই যে বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখানে 2000 মানুষকে হত্যা করেছে। ভাইরা, নিজের ক্ষমতার মসনদকে টিকায় রাখার জন্য যে কাজটা করেছিল নমরুদের, সেই একই কাজটা করেছে শেখ হাসিনা। সুতরাং বাংলাদেশে যে নমরুদি কর্মকাণ্ড করেছে হাসিনা, নিঃসন্দেহে নির্দ্বিধায় এই হাসিনা হচ্ছে নমরুদের প্রেতাত্মা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসেন নাই, তার আগেই তার পরীক্ষা শুরু। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আমাদের পরীক্ষা হবে না? কথা বলেন, হবে কি হবে না ভাইরা? পরীক্ষা হবে ভাইরা। এরপর দেখেন আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনাদেরকে ঘটনা বলবো না, শুধু টাচ দেই। তিনিও যখন দুনিয়াতে আসেন নাই, দুনিয়াতে আসার আগেই তার পরীক্ষা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদের পূর্বে অনেক জাতিকে, অনেক মানুষকে পরীক্ষা করেছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বরে আয়াতের ভিতরে দুটি আয়াতে আল্লাহ পাক যে ফিতনা শব্দটা উল্লেখ করেছেন, এই ফিতনা শব্দটাকে আল্লাহ পাক পরীক্ষা অর্থে ব্যবহার করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন, সন্দেহ আছে ভাইরা? কথা বলেন, সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকরার 155 নম্বর আয়াতে বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ পাক অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। 1 নাম্বার মিনাল খাউফ, ভয় দিয়া। আল্লাহ পাক বান্দাদেরকে পরীক্ষা করেন ভাইরা ভয় দিয়া। বলেন তো কি দিয়া? ভয় দিয়া। আগে আপনাদেরকে বলছি, আমি কোন রকমের ভাই রাজে বাজে কথা বলবো না, যতক্ষণ থাকবো শুধু তত্ত্ব দিয়েই আলোচনা করব। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, ভয় হলো 3 প্রকার। বলেন তো ভয় কত প্রকার? ভয় হলো 3 প্রকার। 1 নাম্বার ভয় হচ্ছে গোপন ভয়। এই ভয়টা হচ্ছে তাগুতকে ভয় করা, কিংবা হিন্দুদের যে মূর্তি রয়েছে মূর্তিকে ভয় করা। আপনি যদি মূর্তির ক্ষতি করেন, তাগুতের যদি বিরোধিতা করেন, ক্ষতি করেন, আপনার মনের ভিতরে যদি এই ভয় থাকে, আমি যদি তাগুতের ক্ষতি করি, তাগুত আমার ক্ষতি করতে পারে, এই টেন্ডেন্সি যদি ভাইরা আমার আপনার ভেতরে থাকে, তাহলে আমার আপনার ভেতরে সুস্পষ্ট শিরক রয়েছে। কি রয়েছে? শিরক, সুস্পষ্ট শিরক। ভাইরা আমার, তাগুতকে ভয় করা যাবে না, শয়তানকে ভয় করা যাবে না। শয়তানকে ভয় করা, তাগুতকে ভয় করা অর্থ আপনার ভিতরে শিরক রয়েছে।
আপনি এটা মনে করতে পারবেন না যে আপনি যদি তাগুতের বিরোধিতা করেন তাগুত আপনার ক্ষতি করবে। আমাদের ভিতরে এই টেন্ডেন্সি ছিল না ভাইরা? ছিল 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 যত অস্বীকার করেন। আমরা তো কথা বলছি, অনেক সময় কথাই বলতে পারি নাই ভাইরা, কথা বলছি। আমার যে মসজিদ জলঢাকা কেন্দ্রীয় মসজিদ, আপনি জানেন, আপনারা জানেন হয়তো জানেন না, যে আমি সাইদি সাহেবকে নিয়ে একটা বক্তব্য দিয়েছিলাম। দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন ইন্তেকাল করেন, তারপরের জুমায় আমি একটা আমার ওই কেন্দ্রীয় মসজিদে ঝাঁঝালো বক্তব্য দিয়েছিলাম। এই বক্তব্য দেওয়ার কারণে আমার যিনি মসজিদের সভাপতি, তিনি মেয়র ছিলেন, রানিং মেয়র ছিলেন, ওনাকে কল দিল। আমাদের থানার যিনি টিওনো স্যার কল দিলেন, ওনাকে ডেকে নিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন যে আপনার মসজিদের খতিবকে থামান, দ্বিতীয়বার যদি তিনি এই ধরনের বক্তব্য দেয় তাহলে আমরা গ্রেফতার করতে কোনো পরোয়া করব না। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, একজন আল্লাহর ওলি মারা গেছে, তাকে মেডিকেল কিলিং এর মাধ্যমে হত্যা করা হলো। একজন আল্লাহর ওলির নাম উচ্চারণ করা যায় না। আর বাংলাদেশে গত 15 বছরে বাবার নামে যত পূজা হয়েছে, বাবার যত প্রশংসা করা হয়েছে, আল্লাহরও এত প্রশংসা করা হয় না। শুধু বাবাই করছে, বাপে করছে, এটা ভাইয়ে করছে, 14 গোষ্ঠী করছে, আল্লাহ এবং রাসূলের খোঁজ খবর নাই। সম্মানিত ভাইরা, কথা বলা যায় নাই, কথা বলতে পারি নাই। তারপরও যারা বুকে সাহস রাখে, আল্লাহর ভয় যারা রাখে, তারা নির্দ্বিধায় কথা বলে গেছে। আমার বাজার মসজিদে আমি বলে দিয়েছি, আমি কাউকে পরোয়া করে কথা বলি না। আমার পাশে যদি শেখ হাসিনাকে বসায় রাখেন, ইনশাআল্লাহ হক কথা বলতে চুল পরিমাণ পিছপা হব না। ওকে পরোয়া করি না। জীবন একটাই, মইরা যদি যাই আল্লাহর জন্য, জীবন ধন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এজন্য ইমানদাররা মরে একবার, আর কাফিররা মরে বারবার। এই কথা মনে রাখতে হবে ভাইরা। তো সম্মানিত ভাইরা, আল্লাহ পাক ভয় করেন, আল্লাহ পাক পরীক্ষা করেন বান্দাদেরকে এক নাম্বার কি দিয়া? ভয় দিয়া। এই ভয় এক নাম্বার হচ্ছে গোপন ভয়, তাগুতকে ভয় করা ভাইরা। আমি আপনাদেরকে গত এই মাহফিলে তাগুত কাকে বলে এই ব্যাপারে একটা আমি আপনাদেরকে টাচ দিয়েছিলাম ভাইরা। তাগুত হচ্ছে, তাগুতের অনেকগুলো অর্থ আছে, এর ভিতরে একটা অর্থ হচ্ছে ভাইরা কি জানেন? যারা জোর কইরা জবরদস্তি কইরা ক্ষমতা দখল করে, আরবিতে এদেরকে তাগুত বলা হয়। এদেরকে কি বলে বলেন তো? তাগুত বলে ভাইরা। আরবিতে এদেরকে তাগুত বলা হয়, যারা জোর করে জবরদস্তি করে ক্ষমতা দখল করে রাখে। দেখেন, যারা জোর কইরা জবরদস্তি কইরা ক্ষমতা দখল করে, হাদিসে তাদের ব্যাপারে কত কঠিন কথা এসেছে ভাইরা। হাদিসটা আপনাদেরকে শোনাবো, শুনতে রাজি আছেন? হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি তিনি বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, লাআনতুহুম ওয়া লানাহুমুল্লাহ, আমি পয়গম্বর 6 জন ব্যক্তি, সিত্তাতুন, এমন 6 জন ব্যক্তি রয়েছে যে 6 জন ব্যক্তির উপরে আমি পয়গম্বর লানত করলাম, আমার আল্লাহ পাকও লানত করেছেন। 6 জন ব্যক্তির উপরে আল্লাহ পাক লানত করেছেন, পয়গম্বর লানত করেছেন ভাইরা। এরপর আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া কুল্লু নাবিয়্যিন ইউজাব, আল্লাহ পাক যত নবী দুনিয়ায় পাঠাইছেন, এই নবীরা আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক নবীদের প্রত্যেকটা দোয়াই কবুল করে নেন। আল্লাহ পাক নবীদের প্রত্যেকটা কথাই কবুল করে নেন ভাইরা। এরপর আল্লাহর নবী বলেন, 6 নাম্বার ব্যক্তির মধ্যে প্রথম হচ্ছে ওই ব্যক্তি আযাইদু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কালামে যারা বৃদ্ধি করে, আল্লাহর কালামে যারা তাবদীল তাহরিফ করে, আল্লাহর নবী বলেন আমি পয়গম্বর তার উপর লানত করেছি এবং আল্লাহ পাকও লানত করেছেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর কালামে যারা বৃদ্ধি করে, আচ্ছা বলেন, আল্লাহ পাকের কালামে কোন আয়াতকে বৃদ্ধি করা, এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? সম্ভব না। আল্লাহ পাকই তো বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি, কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন কোরআন নাজিল করেছি আমি, সংরক্ষণের দায়িত্ব আমার। আর আল্লাহর পয়গম্বর বলছেন যারা কোরআনের মধ্যে বৃদ্ধি করে। তাহলে এই হাদিস এবং আয়াতের মধ্যে বৈপরীত্য দেখা যাচ্ছে কি যাচ্ছে না? বৈপরীত্য দেখা যাচ্ছে ভাইরা। তবে ব্যাখ্যা বিশ্লেষণ করলে বোঝা যাবে যে কোন রকমের বৈপরীত্য নাই। দেখেন মুহাদ্দিসিনে কিরাম আয-যাইদু ফি কিতাবিল্লাহ এই অংশ ব্যাখ্যায় বলছেন যে এখানে কোন আয়াতের বৃদ্ধি না কিংবা কোন শব্দের বৃদ্ধি না, এখানে আল্লাহর পয়গম্বর আয-যাইদু ফি কিতাবিল্লাহ দ্বারা বুঝাইছেন যে কোরআনের যারা অপব্যাখ্যা দিবে, কোরআনের ব্যাপারে যারা মন করা ব্যাখ্যা দিবে, আমি রাসূল তার উপর লানত করলাম, আল্লাহ পাকও লানত করেছেন। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে ব্যক্তি কোরআনের মিথ্যা অপব্যাখ্যা দিবে, যে ব্যক্তি কোরআনের অপব্যাখ্যা দিবে, আল্লাহর নবী বলেন তার স্থান হচ্ছে জাহান্নামে। স্থান বলেন তো কোথায়? জাহান্নামে ভাইরা। তাহলে এক নাম্বার ওই ব্যক্তির উপরে আল্লাহ এবং নবী লানত করেন যে ব্যক্তি কোরআনে বৃদ্ধি করে, অর্থাৎ কোরআনে কারীমের অপব্যাখ্যা দেয়। দুই নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কি করে? আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ওয়াল মুতাসাল্লিতু বিল জাবারুত, যে ব্যক্তি জোর কইরা জবরদস্তি কইরা ক্ষমতা দখল করে, এই ব্যক্তির উপরে আল্লাহ এবং রাসূল লানত করেছেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার একটু চিন্তা করেন তো, আল্লাহর নবী কত বড় কথা বলছেন ভাইরা। যারা জোর কইরা জবরদস্তি কইরা ক্ষমতা দখল করে, আল্লাহ এবং রাসূল তাদের উপরে লানত করেছেন। আর এরা ক্ষমতা কেন দখল করে সেই কথাটা আল্লাহর পয়গম্বর বলছেন লিউইজ্জা মান আযাল্লাহুল্লাহ। আল্লাহ পাক যাদেরকে লাঞ্ছিত করেছেন, অর্থাৎ যারা কাফির মুশরিক, এই মুশরিকরা হচ্ছে আল্লাহর কাছে লাঞ্ছিত, আর ঈমানদাররা হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত। যারা জালেম অবৈধভাবে যারা ক্ষমতা জবরদখল করে রাখে, আল্লাহর নবী বলেন তারা অবৈধভাবে ক্ষমতা দখল করে, এই কারণে আল্লাহ পাক যাদেরকে লাঞ্ছিত করেছেন এদেরকে সম্মানিত করার জন্য। আর আল্লাহ পাক যাদেরকে ওয়ায়ুযিল্লা মান আ'তাহুল্লাহ, আল্লাহ পাক যাদেরকে সম্মানিত করেছেন এদেরকে অপমানিত করার জন্য এরা ক্ষমতা জবরদখল করে, গ্রহণ করে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেন তো ভাইরা, আল্লাহর পয়গম্বর যে হাদিসটা বর্ণনা করেছেন বর্তমান অবস্থার সাথে শেখ হাসিনার আমলের সাথে পুরোপুরি মিলে কি মেলে নাই? কথা বলেন, মিলছে কি মেলে নাই ভাইরা? কথা বলতে হবে, মিলছে কি মেলে নাই? আল্লাহর নবী বলছেন দেখেন যারা আল্লাহ সম্মানিত বান্দা এদেরকে অপমানিত করার জন্য জবরদখল কইরা ক্ষমতা গ্রহণ করে, আর যারা আল্লাহর শত্রু, যারা কাফের মুশরিক, এই কাফের মুশরিকদেরকে সম্মান দেওয়ার জন্য, ইজ্জত দেওয়ার জন্য, কাফের মুশরিকদেরকে এই দেশে প্রতিষ্ঠা করার জন্য তারা ঈমানদারদেরকে লাঞ্ছিত করেছে, আর কাফের আর মুশরিকদেরকে সম্মানিত করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সবকিছু বলে দিয়েছেন ভাইরা। এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? তৃতীয় ওই ব্যক্তির উপরে আল্লাহ এবং রাসূল লানত করেন যে ব্যক্তি ওয়াল মুস্তাহিল্লু লিহারামিল্লাহ, আল্লাহর যে কাবা ঘর, এই কাবা ঘরে যারা অবৈধ কাজ করাকে বৈধ মনে করে, আল্লাহর নবী বলেন যে আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে লানত করেছেন। চতুর্থ ওই ব্যক্তি আল মুস্তাহিল্লু মিন ইতরাতি মা হারামাল্লাহ, আল্লাহর নবী বলেন যারা আমার বংশধরকে অসম্মানিত করে, অপমান করে এবং এই অপমান করাটাকে বৈধ মনে করে, আল্লাহর নবী বলেন আল্লাহ এবং রাসূল তার উপরে লানত করেছে। পঞ্চম নাম্বার হচ্ছে ওই ব্যক্তি ওয়াতারিকু লিসুন্নতি, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমার সুন্নাত পরিত্যাগ করে, আমি রাসূল এবং আল্লাহ ওই ব্যক্তির উপরে লানত করি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা একটু চিন্তা করেন তো, আল্লাহর পয়গম্বরের সুন্নাত পরিত্যাগ করলে আল্লাহর পয়গম্বর বলছেন আমি রাসূল তার উপর লানত করি, আল্লাহও লানত করে। আচ্ছা ভাইরা, আমরা কি কথা বলেন তো আল্লাহর লানত পেতে চাই? আল্লাহর যদি আমরা লানত থেকে বাঁচতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানার দরকার আছে না নাই? কথা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানার দরকার আছে না নাই?
সম্মানিত ভাইয়েরা, আল্লাহর পয়গম্বরের সুন্নত শুধু মানে কিছু যেখানে নরম জায়গায় সেইখানে মানবেন আর কঠিন জায়গায় মানবেন না, এমনটা নাকি? আল্লাহর পয়গম্বরের সুন্নত মানতে গেলে সবখানে মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা, সেদিকে আমি যাব না। আমি শুধু আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নেব। আপনারা যারা এখানে আছেন, অনেকের মুখে দাড়ি নেই। ভাইরা আমার, আপনারা কি আমাকে এই ওয়াদাটা দিতে পারবেন যে আজকের দিনের পরে এই ওয়াজটা শোনার পরে দাড়ি রাখবেন? এই ওয়াদা দিতে পারবেন ভাইরা? দিতে পারবেন? কারা কারা পারবেন একটু হাত তোলেন তো, একটু হাত তোলেন ভাইরা আমার, হাত তোলেন না। যাদের দাড়ি নেই হাত তোলেন। দাড়ি রাখবেন তো ভাইরা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাকের লানত, আল্লাহর পয়গম্বরের লানতে আমরা পাইতে চাই ভাইরা, তারপর হাতটা তুলতে চাই না। হাত নামান ভাইরা। দেখেন ভাইরা, দাড়ি কত বড় সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, পৃথিবীতে যত কাফের আছে সব কাফেরের সাথে উপমা দিয়েছে যারা দাড়ি কাটে। ভালো করে বোঝেন। এত হাদিস বলার সময় হবে না ভাইরা। যত হাদিসের রেফারেন্স দেব সবটাই আছে টনটনে সহিহ হাদিস। আল্লাহর পয়গম্বর দেখেন, যারা দাড়ি রাখবে না, আল্লাহর নবী তাদের উদাহরণ দিয়েছেন ইহুদিদের সাথে। বলেন তো কাদের সাথে? ইহুদিদের সাথে। যারা দাড়ি রাখবে না, আল্লাহর পয়গম্বর তাদের উদাহরণ দিয়েছেন খ্রিস্টানদের সাথে। যারা দাড়ি রাখবে না, আল্লাহর পয়গম্বর তাদের উদাহরণ দিয়েছেন মাজুসি অগ্নি পূজারীদের সাথে। যারা দাড়ি রাখবে না, আল্লাহর পয়গম্বর তাদের উদাহরণ দিয়েছেন সাবিন, যারা তারকার পূজা করে তাদের সাথে। আল্লাহর পয়গম্বর বলেছেন যারা দাড়ি রাখে না, তাদের উদাহরণ দিয়েছেন মুশরিকদের সাথে। আল্লাহর পয়গম্বর বলেন যারা দাড়ি রাখে না, তাদের উদাহরণ হচ্ছে নারীদের সাথে। এবং ওলামায়ে কেরাম বলেন যারা দাড়ি রাখে না, তাদের উদাহরণ হচ্ছে, উপমা হচ্ছে হিজড়ার সাথে। এখন যারা দাড়ি রাখবেন না, আপনারা কি হিজড়া হতে চান? কারা কারা হিজড়া হতে চান? হাত তোলেন। হিজড়া হতে চাই ভাইরা? তো যে ব্যক্তি দাড়ি রাখবে না সে হলো হিজড়া। আল্লাহ নবী উদাহরণ দিয়েছে, সে হচ্ছে নারী। নারীদের মুখে যেমন দাড়ি নাই, যার মুখে পুরুষ হওয়ার পর দাড়ি থাকে না, ওর আর নারীর মধ্যে কোনো তফাৎ নাই। সম্মানিত ভাইরা, এই দাড়ি রাখার দরকার আছে না নাই? দাড়ি রাখতে হবে ভাইরা। এরপর দেখেন আল্লাহ পাক বান্দাদেরকে কিভাবে পরীক্ষা করেন ভাইরা। এবং ষষ্ঠ নাম্বার হচ্ছে ওয়াল মুকাদ্দিবু বিকদরিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ পাক যে তাকদীর রাখছেন, এই তাকদীরকে যারা অস্বীকার করে, আল্লাহর নবী বলেন আমি রাসূল তার উপর লানত করলাম এবং আল্লাহও লানত করেছেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসটা কোথায় পাবেন? আপনাদেরকে রেফারেন্সটা দেই ভাইরা। এই হাদিসটা দেখবেন, আপনারা মিশকাত শরীফ খুলে দেখবেন। মিশকাত শরীফের 101 নাম্বার হাদিস। বলেন তো কত নাম্বার হাদিস? 101 নাম্বার হাদিস। খুলে দেখবেন, এই হাদিসটা পেয়ে যাবেন ভাইরা। এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার মাদখালের মধ্যে, এবং ইমাম রাজিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে এই হাদিসটা উল্লেখ করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর 6 জন ব্যক্তির উপরে লানত করেছেন। এর ভেতরে এক ব্যক্তি হচ্ছে যারা জোর কইরা জবরদস্তি কইরা ক্ষমতা গ্রহণ করে আল্লাহ এবং রাসূল তার উপরে লানত করেন। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিস থেকে প্রতীয়মান হয়, যারা বিগত যারা ক্ষমতায় ছিল জোর কইরা জবরদস্তি কইরা, এরা আল্লাহ পাকের লানত প্রাপ্ত। হাসিনা আল্লাহ পাকের লানত প্রাপ্ত ভাইরা। আচ্ছা বলেন, আল্লাহর পয়গম্বরের হাদিসে এতে কোনো সন্দেহ আছে? আমি হুজুরের কোনো বক্তব্য এটা? আল্লাহর নবী বলছেন যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে এদের উপরে আল্লাহ এবং রাসূল লানত করেছেন। সুতরাং যারা 15 বছর অবৈধভাবে বাংলাদেশ শাসন করেছে, এই দলটা অভিশপ্ত একটা দল। সম্মানিত ভাইরা, এরপর দেখেন ভয়ের দ্বিতীয় প্রকার হচ্ছে আপনি কোন ব্যক্তির ভয়ে আল্লাহ পাকের কোন বিধানকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ পাকের কোন বিধানকে বর্জন করা, এইটা হচ্ছে কবিরা গুনাহ। এটা কি গুনাহ বলেন তো? কবিরা গুনাহ। ভাইরা আমার, এটাও কিন্তু এক প্রকারের শিরকের মধ্যে পড়ে, বুঝতে পারছেন? এবং ভয়ের তৃতীয় প্রকার হচ্ছে স্বভাবগত ভয়।
এই ভয়টা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, সে নবী হোক বা সাধারণ মানুষ হোক, প্রত্যেকটা মানুষের ভিতরে এই ভয় আছে না নাই? আছে ভাইরা, স্বভাবগত ভয়। আল্লাহ পাক যখন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন যে মুসা হাতের লাঠিটা ফেলায় দাও, হাতের লাঠি যখন ফেলাই দিয়েছে, হাতের লাঠি সাপে পরিণত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম মারছেন দৌড়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মুসা দৌড়াও কেন? আল্লাহ এই যে সাপ, আরে ওটা সাপ, ওটা তো তোমার হাতের লাঠি, ওইটার যখন তুমি ধরবে ওটা আবার লাঠি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবীদের ভিতরে এই ভয় আছে, স্বভাবগত ভয় ভাইরা। হিংস্র প্রাণীর ভয়, শত্রুর ভয়। আপনি রাস্তাঘাটে চলেন, অনেক সময় ছিনতাই ডাকাতি হয়, হয় কি হয় না? এই ভয় আমাদের ভিতরে থাকে ভাইরা। এইটা দোষের কিছু না, কিন্তু এই ভয় যদি তাগুত পর্যন্ত চলে যায়, মানে আপনি যদি তাগুতের ভয় করেন তাগুতকে, তাহলে স্পষ্ট শিরকের মধ্যে আপনি থাকবেন। নাউজুবিল্লাহ বলেন। তো সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ভয় দিয়া বান্দাদেরকে পরীক্ষা করেন ভাইরা। আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, প্রথম দিকে তিনি অনেক সময় অনেক রাত ঘুমাইতে পারেন নাই, কারণ কাফেররা কোন দিক দিয়ে আক্রমণ করে এই ভয়ে আল্লাহর পয়গম্বর ঘুমান নাই ভাইরা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর একবার তিনি বলতে লাগলেন, আমার সাহাবীদের মধ্য থেকে কোন যদি নেককার সাহাবী আজকে রাতে আমাকে পাহারা দিত, তাহলে কতই না ভালো হইতো। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি আপনাকে পাহারা দেওয়ার জন্য, আপনি নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়েন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাহারা দিয়েছেন, আর আল্লাহর পয়গম্বর নিশ্চিত মনে ঘুমিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, কাফেরদের ভয়ে, শত্রুর ভয়ে আল্লাহর পয়গম্বর ঘুমাইতে পারেন নাই। তো সম্মানিত ভাইরা, এই ভয় তাগুত পর্যন্ত যাওয়া যাবে না। তাগুত পর্যন্ত গেলে পরে এটা স্পষ্ট শিরক হবে ভাইরা। দেখেন, শয়তান কিন্তু আমাদেরকে এই ভয় দিয়া ভয় দেখায়। দেখায় কি দেখায় না? আল্লাহ পাক কি বলছেন কোরআনে কারীমে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাফফিফু আউলিয়াহু ফালা তাখাফুহুম ওয়া খাফুনি। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তোমাদেরকে ভয় দেখায়। যালিকুমুশ শাইতান, শয়তান তোমাদেরকে ভয় দেখায়। ইউখাফফিফু আউলিয়াহু, তার বন্ধুদের মাধ্যমে, তার শাগরেদদের মাধ্যমে তোমাদেরকে শয়তান ভয় দেখায়। ভাইরা আমার, ভালো করে এখানে খেয়াল করেন আল্লাহ পাক কি বলছেন ভাইরা। আল্লাহ পাক বলেন ইউখাফফিফু আউলিয়াহু, শয়তান তার বন্ধুদেরকে দিয়া তোমাদেরকে ভয় দেখায়। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, বর্তমান বাংলাদেশের শত্রু হলো মোদি। বলেন তো বাংলাদেশের শত্রুকে? মোদি। আর মোদি হচ্ছে শয়তানের বন্ধু। এখন শয়তান এখন মোদিকে দিয়ে আমাদেরকে ভয় দেখাইতে চায়। কথা বলেন না কেন? ও মুসলমান, শয়তান আমাদেরকে ভয় দেখাইতে চায় মোদিকে দিয়া। এমন অনেক কাপুরুষ মুসলমান আছে আমাদের সমাজে। অনেকে বলে মোদি তো যদি একটা হু করে বাংলাদেশ দখল কইরা নিবে, তাদের অনেক অস্ত্র শস্ত্র আছে, অনেক তাদের আধুনিক অস্ত্র শস্ত্র আছে, বাংলাদেশ তারা দখল করে নেবে। ও মুসলমান, একটু ভালো করে খেয়াল করেন আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে কি বলছেন। আল্লাহ পাক বলেন শয়তান তোমাদেরকে ভয় দেখায় তার বন্ধুদেরকে দিয়া। ভাইরা আমার, এখন বর্তমানে শয়তানের বন্ধু হচ্ছে মোদি। আল্লাহ পাক, শয়তান আমাদেরকে ভয় দেখাচ্ছে মোদিকে দিয়ে, যাতে আমরা ভয়ে চুপসে থাকি ভাইরা। কিন্তু আমরা ইমানদাররা বলতে চাই, আমরা পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে জানি না। আল্লাহ ছাড়া আমরা কাউকে হিসাবে নেই না। আমরা ভারতকে 4 পয়সাও হিসাব করি না। মোদিকে আমরা হিসাবেই রাখি না, কোন গণনায় রাখি না। একমাত্র গণনা রাখি কাকে? চিৎকার দিয়ে বলেন, গণনা করি কাকে? আল্লাহকে ভাইরা। আল্লাহ পাক বলেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি,
তোমরা তাদেরকে ভয় করিও না, ভয় করো আমি আল্লাহকে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হম্বিতম্বি দেখে মুসলমানদেরকে ভয় দেখায় লাভ নাই। যতই লাফালাফি করো, মুসলমানরা তোমাদেরকে হিসাবেই রাখে না, কোনো হিসাবে রাখে না ভাইরা। দেখেন মুসলমানরা যে কাউকে হিসাবে রাখে না, এমন একটা ঘটনা বলি আপনাদেরকে, শুনবেন শুনবেন। দেখেন এমন একটা ঘটনা ভাইরা, মাত্র 12 জন মুসলমান, বলেন তো কয়জন মুসলমান? 12 জন মুসলমানের ভয়ে 80,000 কাফের পালাইতে রাস্তা খুঁজে পায় নাই ভাইরা। সুতরাং মুসলমানদেরকে কাফেরদের ভয় দেখাইয়া, আধুনিক অস্ত্র শস্ত্রের ভয় দেখাইয়া মুসলমানদেরকে দমন করা সম্ভব না। বাংলাদেশের মুসলমান এখন ঐক্যবদ্ধ হয়েছে। ভারত তুমি যতই ষড়যন্ত্র করো না কেন, বাংলাদেশের মুসলমান তোমার ওই ষড়যন্ত্রকে রুখে দিতে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা কাউকে পরোয়া করি না। দেখেন একটা ঘটনা বলি, মাত্র 12 জন সৈন্য 80,000 সৈন্যকে, তাদের তাকবীরের ধ্বনিতে 80,000 সৈন্য থরথর করে কাঁপছে ভাইরা। এমন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। তার আগে ভাইরা একটা অনুরোধ করা হয়েছে একটু কালেকশনের জন্য। এই মাহফিল করতে অনেক ব্যয়, সুবহানাল্লাহ বলেন। দুইটার দরকার আছে না নাই? হ্যাঁ, দুইটারে দরকার আছে ভাইরা। ইসলারও যেমন দরকার আছে, আমিরেরও দরকার আছে ভাইরা। তো সম্মানিত ভাইরা, এই যে আপনাদের সামনে একটা ঘটনা বলবো, এই মজার ঘটনাটা বলে আমি শেষ করার চেষ্টা করব ভাইরা। আমার অনেক তথ্য আছে, আলোচনা করার অনেক তথ্য আছে। তো তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করছি যে যতটুকু পারেন আল্লাহর রাস্তায় একটু দান করেন। আসেন ভাইরা, যারা আছেন মহিলা প্যান্ডেলে একটা ছোট বাচ্চাকে পাঠায় দেন, কয়েকজন কাকে, তাজুল ভাই কয়েকজন ছোট বাচ্চাকে পাঠায় দেন, কিংবা মা বোনেরা আপনারা নিজেরাই কালেকশন করে পাঠায় দিতে পারেন। সম্মানিত ভাইরা আসেন, আসেন, এইরকম জান্নাতের বাগান ভাইরা। তো সম্মানিত ভাইরা, আপনাদেরকে আরেকটা কথা বলি, এইখানে অনেক ওয়াজ মাহফিল হয় ভাইরা, হয় কি হয় না? হয়। এই মাহফিলে আমাকে প্রতি বছরে রাখা হয়, কিন্তু ভাইরা এত মাহফিল হয়, আপনাদের এলাকার আমি বিশ্বাস হুজুর একটা মাহফিলও আমাকে দাওয়াত করা হয় না। এটা দুঃখজনক ভাইরা। কেউ কি বলতে পারবে যে কারো কাছে আমি টাকা চাইছি? হ্যাঁ, আপনাদের এলাকায় আসি ভাইরা, আমার টাকা পয়সা ইনকাম না, আলহামদুলিল্লাহ আমি একটা চাকরি করি, আমার একখানে ইমামতি আছে, সেইটা দিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালোভাবে চলতে পারি। শুধু দিনের হক কথাগুলো বলার জন্য আপনাদের এইদিকে আসার নিয়ত ভাইরা। কিন্তু আপনারা এত ওয়াজ মাহফিল আসে, আমি শুনলাম যে এত ওয়াজ মাহফিল হয়, আপনারা পিসা হুজুরকে দাওয়াত করেন না। এটা কোনো কথা হইলো ভাইরা? হ্যাঁ, আর প্রধান বক্তা বানার তো দরকার নাই, দ্বিতীয় বানারও দরকার নাই, 3 নম্বরে রাখেন। তারপর আপনাদের সাথে আমার তো একটা সম্পর্ক থাকবে, থাকবে কি থাকবে না ভাইরা? এখন আমরা তো ব্যস্ত মানুষ, ওভাবে সময় দিতে পারি না, পীর মুরিদি ওভাবে করতে পারি না, তো এত ব্যস্ততা। এজন্য ভাইরা আপনারা যারা মাহফিল করেন, অন্তত আপনাদের এলাকার সাথে আমাদের একটা আত্মার টান আছে, আছে না নাই? আপনাদের এলাকা থেকে অনেক মানুষ আমাদের ওয়াজ মাহফিলে যায়, আমাদের তাফসীর মাহফিলে যায়। তো সম্মানিত ভাইরা, যাই হোক, কি মানে হুজুরের হাতে টাকা দিবেন না? কেউ হুজুরকে দিবেন না? মানে হুজুর মোটা অঙ্কের চাবে এই জন্য দিবেন না নাকি? হ্যাঁ, সবাই কি চাদরে দিবেন? 2,000 টাকা আছেন কি কোন আল্লাহর বান্দা আমার হাতে দেওয়ার? আছেন ভাইরা কেউ? মাত্র 2,000 টাকা। 2,000 দিতে পারবেন না? আচ্ছা 1,000 টাকা, 1,000 করে 5 জন। একটু দাঁড়িয়ে যান তো ভাইরা, আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে যান। আজকের এই কোরআনের মাহফিল আমার আপনার জন্য নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না ভাইরা? আজকে কত টাকা আমরা খরচ করি, কত ব্যয় করি ভাইরা। একটা অসুখ হইলেই হাজার হাজার টাকা চলে যায়। আল্লাহর নবী বলছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া তাজিদু ফিল উমর, আল্লাহর নবী বলছেন দান সদকা করলে আল্লাহ পাক হায়াত বাড়ায়া দেন।
কি বাড়ায় দেন? হায়াত বাড়ায় দেন ভাইরা, অসুখ বেমারি দূর করে দেন। সম্মানিত ভাইরা দেখেন, যারা আল্লাহর রাস্তায় দান করে এদের মতো শক্তিশালী জিনিস পৃথিবীর আর একটাও নাই। শক্তিশালী জিনিস পৃথিবীতে একটাও নাই ভাইরা, যারা আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ বলবেন না? যারা আল্লাহর রাস্তায় দান করে এরা পাহাড়ের চেয়েও শক্তিশালী, এরা লোহার চেয়েও শক্তিশালী, এরা আগুনের চেয়েও শক্তিশালী, এরা বাতাসের চেয়েও শক্তিশালী, এরা পৃথিবীর সব কিছুর থেকে শক্তিশালী। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ইবনে কাসিরে, তাফসীর ইবনে কাসিরে একটা হাদিস আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ পাক যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি মহোদয় তিনি আমার হাতে 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এবং তাজুল ভাইকেও দিবেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুক, বলি আমিন। আল্লাহ পাক যেন তার জানে মালে বরকত দান করেন, বলে আমিন। আল্লাহ পাক যেন তার বান্দাকে সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী দেখেন কি বলছেন, আল্লাহ পাক যখন এই দুনিয়া সৃষ্টি করলেন, দুনিয়া সৃষ্টি করার পর দুনিয়া শুধু দুলতে থাকে, দুনিয়া দুলতে থাকে। আল্লাহ পাক নির্দেশ দিলেন ফেরেশতাদেরকে যে হে ফেরেশতারা, পৃথিবীতে তোমরা পাহাড় গেড়ে দাও। ফেরেশতারা পাহাড় গেড়ে দিলেন। পাহাড় যখন গেড়ে দিলেন, পৃথিবী আর নড়াচড়া করে না, পৃথিবী স্থির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই যে পাহাড়, পাহাড়ের থেকে কোনো শক্তিশালী জিনিস আছে নাকি আল্লাহ? আল্লাহ পাক বলেন, হ্যাঁ, পাহাড়ের থেকে একটা শক্তিশালী জিনিস আছে। সেটা কি? পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা। বলেন তো, পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস কি? লোহা। কারণ লোহা দিয়ে পাহাড়কে কাটা যায়। পাহাড়কে কাটা যায় কি যায় না? যায়। ফেরেশতারা আবার বললেন যে আল্লাহ, এই লোহার থেকে শক্তিশালী কোনো জিনিস আছে নাকি? আল্লাহ পাক বলেন, হ্যাঁ, লোহার থেকে শক্তিশালী জিনিস আছে, সেটা হচ্ছে আগুন। সেটা কি বলেন তো? আগুন। কারণ আগুনের কাছে লোহাকে নিয়ে আসলে লোহা কি হয়ে যায়? নরম হয়ে যায়। আপনার মন যাহা চায় যে অস্ত্র বানার, সে অস্ত্রই আপনি বানাইতে পারেন। পারেন কি পারেন না? সম্মানিত ভাইরা, এরপর ফেরেশতারা বললেন যে আল্লাহ, বুঝলাম লোহার থেকে আগুন শক্তিশালী, এখন আগুনের থেকে শক্তিশালী কোন জিনিস আছে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আগুনের থেকে শক্তিশালী জিনিস হচ্ছে পানি। সুবহানাল্লাহ বলেন। পানির কাছে যদি আগুনকে নিয়ে যান, আগুন কি হয়? নিভে যায় ভাইরা। ফেরেশতারা আবার বললেন যে আল্লাহ, পানির থেকে আর কোনো শক্তিশালী জিনিস আছে নাকি? আল্লাহ পাক ডাক দিয়া বলে, আমার যে সমস্ত বান্দা আমার রাস্তায় দান করে, সদকা করে, গোপনে দান করে, আমার এই বান্দা হচ্ছে সব কিছুর থেকে শক্তিশালী। বলি সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহর রাস্তায় দান করলে আপনি মনে করেন আমি দুর্বল, না, আল্লাহর কাছে আপনি সবচেয়ে শক্তিশালী। আপনি সবচেয়ে শক্তিশালী। হয়তো আপনার বাড়ির পাশে একজন কোটিপতি থাকতে পারে, কিন্তু আল্লাহর রাস্তায় দান করে না, কিন্তু আপনার চলার মতো গতি নাই, এরপর আপনি আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহর দৃষ্টিতে আপনার মতো শক্তিশালী ওই ব্যক্তি হতে পারে না। সম্মানিত ভাইরা, দানের অনেক ফজিলত আছে ভাইরা, কত ফজিলত। তো যাই হোক, এই 10 টাকা 5 টাকা মানে আপনারা হুজুরকে সম্মান করলেন এই 10 টাকা 5 টাকা দিয়া না, মানে মাহফিলে দান করতে করতে আপনাদের অবস্থা খারাপ। হ্যাঁ, অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক ভাইরা, আসলে এখন তো মাহফিলও অনেক হয়ে গেছে, আপনারাও অনেক দান করছেন, আলহামদুলিল্লাহ। তা আমরা কি এখন আলোচনা করব? আলোচনা করবো ভাইরা। এই কোরআনের আইন থাকতো, আমার তো মনে হয় বিগত যারা ক্ষমতায় ছিল এটার একটারও হাত থাকতো না, একটা নেতা কর্মীর হাত থাকতো না ভাইরা। ইনশাআল্লাহ সে আলোচনা আসবে আপনাদের সামনে। আমি অনেক তথ্যভিত্তিক আপনাদের সামনে আলোচনা করব ভাইরা, কোন আউলফল কোন বক্তব্য দেব না। তাহলে আল্লাহ পাক দেখেন, এই ব্যক্তি ভয় ধরে গেল, যদি তদন্তে নামে তাহলে তো আমার নাম বেরিয়ে আসবে। সুতরাং সে করলোটা কি? এই বর্মটা সে চুপি সারে গোপনে গোপনে এক ইহুদির বাড়িতে রাখতে আসছে। কার বাড়িতে? ইহুদির বাড়িতে ভাইরা। এই একই স্বভাব কিন্তু আমাদের দেশের যারা কিছুদিন আগে পাতি নেতা ছিল, ওরা চুরি করছে আমাদের দেশের টাকা, চুপি চাপে তারা বিদেশের ব্যাংকে তারা টাকা রাখছে।
ধরা খাওয়ার ভয়। কি খাওয়ার ভয়ে? ধরা খাওয়ার ভয়। আপনি যতই বাঁচার চেষ্টা করেন না কেন, আল্লাহ পাক যখন ধরেন, কাউকে ধরলে আল্লাহ কি তাকে ছেড়ে দেন? কথা বলেন, ছেড়ে দেন ভাইরা? ছেড়ে দেন না। এবার এই ব্যক্তি বাশির নামক ব্যক্তি গোপনে গোপনে একজন ইহুদির বাড়িতে 12 রেখে এসেছে। এরপর রেখে আসার পরে জুফার গোত্রের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে আসছে। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের দরবারে আসার পরে এই জুফার গোত্রের যারা বিশিষ্ট ব্যক্তি, এরা আল্লাহর পয়গম্বরকে বুঝাইতে লাগলো, হে আল্লাহর পয়গম্বর, বাশির নামক ব্যক্তি সে এই বর্ম চুরি করে নাই, বরং চুরি করেছে ওই ইহুদি। নাউজুবিল্লাহ বলে। চুরি করেছে কে? ইহুদি। আল্লাহর পয়গম্বরকে অনেক ভাবে বুঝাইছে তারা, স্ট্রং সাক্ষী তারা পেশ করছে ভাইরা। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর ইহুদির পক্ষে রায় না দিয়ে দিয়েছে মুসলমানের পক্ষে। নাউজুবিল্লাহ বলবেন না? কিসের উপর ভিত্তি করে? সাক্ষীর উপর ভিত্তি করে ভাইরা। এজন্য সাক্ষী খুব ভয়াবহ বিষয়। আমাদের দেশে কত যে মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে ভাইরা, কতজনের মিথ্যা সাক্ষীর মাধ্যমে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কত আল্লাহর ওলিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এই মিথ্যা সাক্ষীর কারণে। যারা মিথ্যা সাক্ষী দিয়েছেন, কিয়ামতের ময়দানে আসামির কাজ করে তার হতেই হবে, কোনো সন্দেহ নাই ভাইরা। আল্লাহর পয়গম্বরের দরবারে এসে মিথ্যা সাক্ষ্য দিল তারা। আল্লাহর পয়গম্বরকে বিভিন্ন ভাবে বুঝাইলো। আচ্ছা বলেন, আল্লাহর নবী, আল্লাহ পাক যখন তাকে জানান না, যতক্ষণ না জানান, তিনি কি কিছু জানতে পারেন? নিজের থেকে কি কোনো কথা বলেন? না। আল্লাহর পয়গম্বর ইহুদির বিপক্ষে আর মুসলমানের পক্ষে রায় দিয়া দিলেন। আমার আল্লাহ পাক তখন এই আয়াতটা নাজিল করে জানাই দিলেন, পয়গম্বর, ওই বর্মটা ইহুদি চুরি করে নাই, চুরি করেছে ওই মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বিমা আরাকাল্লাহু ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, হে পয়গম্বর, যারা কোরআনের বিধান মানে না, কোরআনের আইন যারা মানে না, কোরআন দিয়া যারা বিচার ফয়সালা হোক এইটা যারা মানে না, আপনি তাদের পক্ষ হয়ে খবরদার বিতর্ককারী হয়েন না। ভাইরা আমার, আমার আল্লাহ পাক এই আয়াতের ভিতরে জানাই দিলেন, যারা কোরআনের বিচার ফয়সালা মানে না, এরা হলো বিশ্বাসঘাতক। এরা কি? বিশ্বাসঘাতক। আল্লাহ পাক বললেন, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, হে পয়গম্বর, যারা কোরআনের বিচার ফয়সালা মানে না, এরা হচ্ছে বিশ্বাসঘাতক। সুতরাং আপনি বিশ্বাসঘাতকদের পক্ষ হয়ে বিতর্ককারী হবেন না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে মুসলমান ভাইরা আমার, বাংলাদেশে যারা কোরআন দিয়া বিচার ফয়সালা হোক এটা যারা চায় না, বলেন তো এরা আল্লাহর দৃষ্টিতে কি? এরা আল্লাহর দৃষ্টিতে হলো ভাইরা বিশ্বাসঘাতক। ভালো করে খেয়াল করেন, কোরআন দিয়া যারা বিচার ফয়সালা হোক যারা মানে না, আমার আল্লাহ পাক ওদেরকে বিশ্বাসঘাতক বলছেন ভাইরা। আল্লাহ পাক পরের আয়াতেই বলছেন, ওরা নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করে। মুসলমান ভাইরারে আমার, ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দান করলেন ভাইরা, এই কিতাবের বিচার ফয়সালা যদি কোন ব্যক্তি না মানে, আমার আল্লাহ পাক দেখেন কোরআনে কারীমে সূরা মায়েদার 54 নাম্বার 44 নাম্বার আয়াতে কি বলছেন? আল্লাহ পাক বলছেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এরপরে আয়াতে আল্লাহ পাক 45 নাম্বার আয়াতে বলেন, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা চায় না, এটা যারা মানে না,
আল্লাহ পাক বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন। 47 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সুতরাং ভাইরা, যারা কোরআনের বিচার ফায়সালা মানবে না, ওরা যদি মনে প্রাণে না মানে, আল্লাহ পাক বলেন ওরা হলো কাফের, ওরা হলো জালেম, ওরা হলো ফাসিক। আল্লাহ পাক আরেক জায়গায় বললেন ওরা হলো বিশ্বাসঘাতক। এই কোরআনের আইন থাকতো, আমার তো মনে হয় বিগত যারা ক্ষমতায় ছিল এটার একটারও হাত থাকতো না, একটা নেতা কর্মীর হাত থাকতো না ভাইরা। ইনশাআল্লাহ সে আলোচনা আসবে আপনাদের সামনে। আমি অনেক তথ্যভিত্তিক আপনাদের সামনে আলোচনা করব ভাইরা, কোন আউলফাল কোন বক্তব্য দেব না। তাহলে আল্লাহ পাক দেখেন, এই ব্যক্তি ভয় ধরে গেল, যদি তদন্তে নামে তাহলে তো আমার নাম বেরিয়ে আসবে। সুতরাং সে করলোটা কি, এই বর্মটা সে চুপি সারে গোপনে গোপনে এক ইহুদির বাড়িতে রাখতে আসছে। কার বাড়িতে? ইহুদির বাড়িতে ভাইরা। এই একই স্বভাব কিন্তু আমাদের দেশের যারা কিছুদিন আগে পাতি নেতা ছিল, ওরা চুরি করছে আমাদের দেশের টাকা, চুপি চাপে তারা বিদেশের ব্যাংকে তারা টাকা রাখছে ধরা খাওয়ার ভয়ে। কি খাওয়ার ভয়ে? ধরা খাওয়ার ভয়। আপনি যতই বাঁচার চেষ্টা করেন না কেন, আল্লাহ পাক যখন ধরেন, কাউকে ধরলে আল্লাহ কি তাকে ছেড়ে দেন? কথা বলেন, ছেড়ে দেন ভাইরা? ছেড়ে দেন না। এবার এই ব্যক্তি বাশির নামক ব্যক্তি গোপনে গোপনে একজন ইহুদির বাড়িতে বর্ম রেখে এসেছে। এরপর রেখে আসার পরে জুফার গোত্রের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে আসছে। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের দরবারে আসার পরে এই জুফার গোত্রের যারা বিশিষ্ট ব্যক্তি, এরা আল্লাহর পয়গম্বরকে বুঝাইতে লাগলো, হে আল্লাহর পয়গম্বর, বাশির নামক ব্যক্তি সে এই বর্ম চুরি করে নাই, বরং চুরি করেছে ওই ইহুদি। নাউজুবিল্লাহ বলেন। চুরি করেছে কে? ইহুদি। আল্লাহর পয়গম্বরকে অনেক ভাবে বুঝাইছে তারা, স্ট্রং সাক্ষী তারা পেশ করছে ভাইরা। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর ইহুদির পক্ষে রায় না দিয়ে দিয়েছে মুসলমানের পক্ষে। নাউজুবিল্লাহ বলবেন না? কিসের উপর ভিত্তি করে? সাক্ষীর উপর ভিত্তি করে ভাইরা। এজন্য সাক্ষী খুব ভয়াবহ বিষয়। আমাদের দেশে কত যে মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে ভাইরা, কতজনের মিথ্যা সাক্ষীর মাধ্যমে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কত আল্লাহর ওলিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এই মিথ্যা সাক্ষীর কারণে। যারা মিথ্যা সাক্ষী দিয়েছেন কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় হতেই হবে, কোনো সন্দেহ নাই ভাইরা। আল্লাহর পয়গম্বরের দরবারে এসে মিথ্যা সাক্ষ্য দিল তারা, আল্লাহর পয়গম্বরকে বিভিন্ন ভাবে বুঝাইলো। আচ্ছা বলেন, আল্লাহর নবী আল্লাহ পাক যখন তাকে জানান না, যতক্ষণ না না জানান, তিনি কি কিছু জানতে পারেন? নিজের থেকে কি কোনো কথা বলেন? না। আল্লাহর পয়গম্বর ইহুদির বিপক্ষে আর মুসলমানের পক্ষে রায় দিয়া দিলেন। আমার আল্লাহ পাক তখন এই আয়াতটা নাজিল করে জানাই দিলেন, পয়গম্বর, ওই বর্মটা ইহুদি চুরি করে নাই, চুরি করেছে ওই মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বিমা আরাকাল্লাহু ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, হে পয়গম্বর, যারা কোরআনের বিধান মানে না, কোরআনের আইন যারা মানে না, কোরআন দিয়া যারা বিচার ফয়সালা হোক এইটা যারা মানে না, আপনি তাদের পক্ষ হয়ে খবরদার বিতর্ককারী হয়েন না। ভাইরা আমার, আমার আল্লাহ পাক এই আয়াতের ভিতরে জানাই দিলেন, যারা কোরআনের বিচার ফয়সালা মানে না এরা হলো বিশ্বাসঘাতক। এরা কি? বিশ্বাসঘাতক। আল্লাহ পাক বললেন, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, হে পয়গম্বর, যারা কোরআনের বিচার ফয়সালা মানে না এরা হচ্ছে বিশ্বাসঘাতক। সুতরাং আপনি বিশ্বাসঘাতকদের পক্ষ হয়ে বিতর্ককারী হবেন না। চিৎকার দিবেন আল্লাহু আকবার। তাহলে মুসলমান ভাইরা আমার,
বাংলাদেশে যারা কোরআন দিয়া বিচার ফায়সালা হোক, এটা যারা চায় না, বলেন তো এরা আল্লাহর দৃষ্টিতে কি? এরা আল্লাহর দৃষ্টিতে হলো ভাইরা বিশ্বাসঘাতক। ভালো করে খেয়াল করেন, কোরআন দিয়া যারা বিচার ফায়সালা হোক, যারা মানে না, আমার আল্লাহ পাক ওদেরকে বিশ্বাসঘাতক বলছেন ভাইরা। আল্লাহ পাক পরের আয়াতেই বলছেন ওরা নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করে। মুসলমান ভাইরারে আমার ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দান করলেন ভাইরা, এই কিতাবের বিচার ফায়সালা যদি কোন ব্যক্তি না মানে, আমার আল্লাহ পাক দেখেন কোরআনে কারীমে সূরা মায়েদার 54 নাম্বার 44 নাম্বার আয়াতে কি বলছেন? আল্লাহ পাক বলছেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এরপরের আয়াতে আল্লাহ পাক 45 নাম্বার আয়াতে বলেন যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা চায় না, এটা যারা মানে না, আল্লাহ পাক বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন। 47 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সুতরাং ভাইরা, যারা কোরআনের বিচার ফায়সালা মানবে না, ওরা যদি মনে প্রাণে না মানে, আল্লাহ পাক বলেন ওরা হলো কাফের, ওরা হলো জালেম, ওরা হলো ফাসিক। আল্লাহ পাক আরেক জায়গায় বললেন ওরা হলো বিশ্বাসঘাতক।